21, 23, 25, 27, 29 কোন দিন যাচ্ছে আমরা যেন তল্লাশের মধ্যে থাকি, সুস্তি না করি, অবহেলার মধ্যে কাটিয়ে না দিই। কারণ আল্লাহর কোরআন বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম, বিদেশের জমিনে কিয়ামুল লাইল যেটা আমরা করি, এটা হলো 21শে রমজান থেকে 29শে রমজান পর্যন্ত লাইলাতুল কদরকে তালাশ করা। এটা গোপন রাখার পিছনে বৃহত্তম রহস্য আছে। রব্বুল আলামিন পরওয়ারদিগার 21শে রমজান থেকে 29শে রমজান পর্যন্ত আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য এমন একটি রাত নির্দিষ্ট করে রেখেছেন, 1000 মাস ইবাদত করলে যত সওয়াব, তত সওয়াব আল্লাহ ওই রাতের মধ্যে একজন উম্মতে মুহাম্মদীকে দান করে দেবেন। তার মানে যদি কেউ ওই লাইলাতুল কদরের রাতটা পায়, নিশ্চিত তার জন্য জান্নাত হয়ে যায়। তা আপনি বলবেন যে 21শে রমজান থেকে এটা যাতে করে উম্মতে মুহাম্মদী অবহেলা করতে না পারে। 21, 23, 25, 27, 29 কোন দিন যাচ্ছে আমরা যেন তল্লাশের মধ্যে থাকি, সুস্তি না করি, অবহেলার মধ্যে কাটিয়ে না দিই। কারণ আল্লাহর কোরআন বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। বনী ইসরাইলের যুগে একজন সমন নামের এই বৃহত্তম আবেদ ছিলেন। উনি 1000 মাস ইবাদত করেছিলেন। যখন সমনের বক্তব্য রসুল পাক বর্ণনা দিলেন, সাহাবী আনসার মুহাজিররা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মামলা কি হবে? রসুল পাক এলান দিলেন, হ্যাঁ এটাই তো বড় সত্য কথা। রসুল পাক একটু চেহারা মলিন করলেন, আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর জগতের মধ্যে সৈয়দুল আম্বিয়া, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আপনার উম্মত তো পৃথিবীর জগতে যেমনি ভাবে সমস্ত নবীদের ইমাম, আপনি আপনার উম্মত তো সমস্ত নবীর উম্মতের ইমাম হিসেবে থাকবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর নামের একটি রাত আমি মুনিবের পক্ষ থেকে দেওয়া হলো, সমন 1000 মাস ইবাদত করে যত সওয়াব অধিকারী, তার চাইতে বেশি অধিকারী আপনার উম্মতদেরকে আমি বানিয়ে দেব। তো সেহেতু লাইলাতুল কদর এই 21 তারিখ থেকে যদি আমরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাসের মাধ্যমে অন্তত 12 রাকাত নামাজ যদি স্পেশাল আমরা পড়তে পারি এই বেজর রাতগুলোর মধ্যে, নিশ্চিত আল্লাহ কোন দিন হয়, হয়তো আল্লাহ চাইলে তো 5 দিনের সব ইবাদত তথা 21, আপনার 23, 25, 27, 29 এক সেকেন্ডে একেবারে দিয়ে দিতে পারে। আর আমার মুনিব চাইলে ওই রাতটা তো আপনার কাছ থেকে বিদায় যাবে না।